গভীর বন আর পাহাড়ি বন্য হাতির নিরাপদ আবাস, কিন্তু সময়ের সঙ্গে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে কমছে বনাঞ্চল, সংকুচিত হচ্ছে হাতির চলাচলের পথ। ফলে খাবারের সন্ধানে বন্য হাতির পাল চলে আসছে লোকালয়ে। বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়ি, সরই ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা মিলছে হাতির পালের। লোকালয়ে ঢুকে হাতির পাল নষ্ট করছে ধানক্ষেত, ফলের বাগান ও ফসলি জমি। এতে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। একই সঙ্গে হাতির ভয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। আমাদের এখানে ধান ক্ষেত আছে, কলা ক্ষেত আছে, আমাদের সবগুলো নষ্ট করে ফেলে। আর তাছাড়া আমরা রাতে ঘুমাইতে পারি না। আমার প্রবন্ধ গরু আসলে গরু ভিতরে দুটো নাকছে। এখন আমরা তাড়াহুড়া করে বাতি যাতে মারে তারাই পোলাপান নিয়েও জাগিয়ে থাকতে হয়, রাতের মধ্যে আতঙ্ক থাকতে হয়। পরিবেশবিদরা জানান, একসময় পাহাড়ের গভীর বনে সীমাবদ্ধ ছিল বন্য হাতির বিচরণ। তবে সময়ের সাথে বন উজাড় হওয়ায় হাতিরা এখন চলে আসছে মানুষের কাছে। তাই এই সংঘাত কমাতে প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় উদ্যোগ নেয়ার দাবি তাদের। হাতিরা জেনে থাকে সে এলাকাকে কোনোভাবেই যেন ক্ষতি করা যাবে না, এখানে কোনো গাছগাছালি কাটা যাবে না। তাদেরকে নিজস্ব তাদের যে একটা নিজের একটা গন্ডি আছে, সে গন্ডির ভিতরে তাদেরকে থাকতে দিতে হবে, তাহলেই তারা অবশ্যই আর লোকালে আসবে না। বন্য হাতির আক্রমণ কমাতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। ইতিমধ্যে যে আবেদনগুলো আমরা পেয়েছি, সেই আবেদনগুলো আমরা কমিটির উপস্থাপন করা হয়েছে এবং রেজুলেশন আমরা পেয়েছি এবং এটা আমরা ঢাকায় প্রেরণ করেছি। যদি ঢাকা থেকে আমাদেরকে বাজেট বরাদ্দ দেয়, তাহলে আমরা এই যাদের যে ফসলের ক্ষতি বা ঘরবাড়ি ক্ষতি হয়েছে সেই তাদেরকে আমরা আর্থিক সাহায্য দিতে পারব। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।